শুধু সত্য না চিরসত্য এই কথাটাই, যে আজকে হয়তো আমরা দুনিয়াতে, অচিরেই একটা দিন আসবে কেউ আমরা দুনিয়াতে থাকবো না। আর এটা চিরসত্য। তা যদি না হতো তাহলে প্রতিদিন কবরস্থানগুলা ভরতে থাকতো না। প্রতিদিনই কিন্তু কবরস্থান ভরতেছে, সংখ্যা বাড়তেছে। একদিন দেখা যাবে আমরাও চলে যাব। দুনিয়ায় হাজারো সন্তান জন্ম দিচ্ছেন, লক্ষ কোটি, শত কোটি, হাজার কোটি, কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই। আমাদের এই অত্র এলাকা অনেক মুরব্বী ছিলেন, ছোটবেলা থেকে দেখতেছি তো, কিন্তু আজকে অনেকেই নাই। যারা এরকম এলাকাটা দেখেও যান নাই, আজকে আমাদের এলাকাটা বড় সুন্দর, রোডগুলা সুন্দর, ঘাটগুলা সুন্দর, লাইটিং শাইটিং সব কিছু সুন্দর, কিন্তু অনেকেই চলে গেছে। এরকম একদিন আমরাও চলে যাব। আর এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর সিস্টেম এবং আল্লাহর ফয়সালা। না যুবক থাকবে, না বৃদ্ধ থাকবে, না নারী থাকবে, না পুরুষ থাকবে, না শিক্ষিত থাকবে, না অশিক্ষিত থাকবে, না ধনী থাকবে, না গরিব থাকবে। কেউ আমরা একদিন থাকবো না, সবাই আমরা চলে যাব। এই জন্যই কিন্তু প্রতিদিন যদিও নাকি করোনার আপডেট আসে, ছোট একটা সংখ্যা আসে, কিন্তু প্রতিদিন কিন্তু দুনিয়ার থেকে 3 থেকে 4 লক্ষ লোক উঠতে থাকে। 3 থেকে 4 লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে ওঠে। একদিন উঠতে উঠতে এটাই হবে, দুনিয়াটা শূন্য হবে, যেমন শূন্য ছিল। যখন মানুষ ছিল না তখন দুনিয়াটা মানুষহীন ছিল। আবার একটা দিন আসবে মানুষহীন হবে, আবার একটা দিন আসবে এই দুনিয়াটাই থাকবে না। যিনি অস্তিত্ব দিছেন উনি সব কিছু অস্তিত্ব শেষ করবেন। নইলে কোরআন আমাদেরকে এই কথা কোনোদিন বুঝাইতেন না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি চিরদিন ছিলেন উনি চিরদিন থাকবেন, অর্থাৎ আল্লাহই চিরদিন থাকবেন, আমরা চলে যাব। বিদায় আসল কথার দিকে চলে আসি। শুধু চলে গেলে চলবে না, এটা ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে যে যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি, যিনি আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে আসছেন উনি, নিয়েও যাবেন উনি। সমগ্র সৃষ্টির আসার পদ্ধতি ভিন্ন, আর আমাদের আসার পদ্ধতিটা ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে, 2টা শব্দ অক্ষর দ্বারা, কুন ফাকান। এর চেয়ে বেশি কিছু আল্লাহ ব্যবহার করেন নাই। চাই সেটা আমাদের মাথার উপরে বিশাল আকাশ হোক, বা আমাদের মাথার উপরে বিশাল সৌরজগৎ হোক, যেটা নিয়ে বিজ্ঞান সারাদিন ভাবতে ভাবতে কতজনেরই তো চুল চলে গেছে, আবার কতজন কবরও চলে গেছে, কিন্তু কুল কিনারা আজ পর্যন্ত পাওয়া যায় না। আর শুধু আকাশ আর সৌরজগৎটাই যে বড় এমন না, এর চেয়েও বিশাল আছে। 6 দিনের ভিতরে আল্লাহ অস্তিত্ব দিছেন শুধু 2টা অক্ষর দ্বারা, কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা। অক্ষরের জায়গায় হাত নিয়ে আসছেন। 6 দিনের সময়ের জায়গায় আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন 10 মাস সময় নিয়ে। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিছেন। অমিনাল মা ইকুল্লু শাইইন হাই। কোরআন বুঝাইতে চায় আমাদেরকে। কোরআন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বুঝাইতে চান। এই জন্য কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। যদি বাধ্য করতেন তাহলে যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে মানুষকে অস্তিত্ব দিলেন,
মানুষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে। সত্য তো? কি বুঝাইতে পারলাম? যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, যেই পেশার বলেন, যেই বর্ণের বলেন, যেই ভাষার বলেন, যেই দেশ মহাদেশের বলেন, মানুষ 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি নাফরমানি করে আল্লাহ। কি বলেন, করি না করি না? স্বীকারোক্তি দেন। গুনার স্বীকারোক্তি দিলেও কিন্তু গুনাহ মাফ হওয়ার সুযোগ থাকে। আর যখন গুনার স্বীকারোক্তি দেয় না, যে না এটা আমার দোষ না, তাহলে কিন্তু এটার মাফ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য গুনাহ কইরা স্বীকারোক্তি দেওয়া, সরি বলা, এটাও কিন্তু গুনাহ মাফ হওয়ার জন্য একটা বিরাট বড় সুযোগ তৈরি করে। এই জন্য 24 ঘন্টায় আমরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করি। অথচ আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। কথা অন্যদিকে যাওয়ার আগে মনে উঠলো, এই জন্য বলতেছি, দুনিয়ায় সারাদিন মানুষ, আমি বুঝানোর জন্য বলতেছি, সারাদিন আমাদের প্রশাসন অপরাধীকে খুঁজে বেড়ায় যে কোথায় কোন অপরাধ, একে আইনের আওতায় আনা যায় কি করে। কিন্তু রাত্র এখন বাঁচতে চলছে 10:30। আল্লাহ চলে আসছেন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আর আল্লাহ এই মুহূর্তে ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, যেটার তর্জমা করলে এমন হয় যে সারা দুনিয়ার মানুষ অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তালাশ করা ফিরে, আর আমি তোকে মাফ করার জন্য ডাইকা ফিরি। আল্লাহ এখন ডাকতেছেন মাফ করার জন্য। টানা 5:15 পর্যন্ত, 5:10 পর্যন্ত মনে হয়, আজকে 10 কি 5 সুবে সাদেক হবে আজকে। 7 ঘন্টার থেকে 10 মিনিট কি 15 মিনিট কম, 6.25 ঘন্টা পর্যন্ত আল্লাহ ডাকবেন। দুনিয়ার প্রশাসন তালাশ করে অপরাধীকে ধরার জন্য, আর আমি তোকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়ার প্রশাসন ধরাকে পছন্দ করে, আমি মাফ করাকে পছন্দ করি। দুনিয়ার প্রশাসন ধরায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ায় মজা পায়, আমি মাপে মজা পাই। 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। অথচ মানুষের সব কিছুর উৎস হইল এই দেহটা, ঠিক না? কি বলেন? বিদ্যা আছেও তো এই দেহটার ভিতরেই আছে না? এটা দেহটার আউট। হ্যাঁ, বুদ্ধি আছে তো কোথায় আছে? এই দেহর ভিতরেই আছে, ঠিক না? মেইন উৎসই হলো দেহটা, ঠিক না? কি বলেন? চাই বিদ্যা হোক, চাই বুদ্ধি হোক, চাই যেটাই হোক, দেহ যদি না থাকে তাহলে কোনো কিছুই নাই, জিরো। হিরুও জিরো, জীবিত মৃত্যু, তাকে লাশ বলা হয়। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কিন্তু উৎস। আজকে 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। এই মজলিসে একজনও নাই, বা আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মনে হয় না কাউকে পাওয়া যাবে, নারী হোক আর পুরুষ হোক। ঘুম এটা মৃত্যুর একটা অংশ, নাইলে এই দোয়া কোনোদিন পড়া হতো না, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম। আহিয়া আরবি শব্দ, সকালে উঠাইলে উঠব, আর যদি না উঠাও তাহলে কিন্তু চিরনিদ্রা হয়ে যাবে। সত্য তো? আল্লাহ যদি না উঠাইলেন তার নাম হবে কি? চিরনিদ্রা। এই জন্য ঘুমের দোয়াই কিন্তু এটা। আমি আমার মহল্লাবাসী নারী পুরুষ নির্বিশেষে প্রশ্ন রাখতে চাই, কয়জন হবে এখানে? আমার বিশ্বাস একজনও হবে না, না যুবক, না বৃদ্ধ, না ঘরের অন্তরালে মা বোন, যে 24 ঘন্টার ভিতরে বেশি সময়ই তো আল্লাহর নাফরমানি করি। কিন্তু অস্তিত্বটা কিন্তু আল্লাহর, সুস্থতা কিন্তু আল্লাহর,
দৃষ্টিশক্তি আল্লাহর, শ্রবণ শক্তি আল্লাহর। মেরে আজিজো, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি আমরা আল্লাহর। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। আমি শুনানোর জন্য না, কোনো বিরোধিতার জন্য না, বুঝানোর জন্য। 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। 550 লিটার। কয় টাকা পে করি বলেন? মাসে কয় টাকা পে করেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেন না হাসপাতালে যে 1 লিটার অক্সিজেনের দাম কত? সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে, জিজ্ঞাসা করেন 1 লিটারের দাম কত, 6 লিটারওয়ালা কত দাম? জিজ্ঞাসা করেন। এ কোয়ালিটির অক্সিজেন না ওটা, কেন ওই বোতলজাত অক্সিজেন তৈরি হয় আমাদের এই বাতাস থেকে। এটার ভিতরে অন্য কিছু নাই, আমাদের বাতাস থেকে তৈরি হয়। ওটা এ কোয়ালিটির অক্সিজেন না, যদিও মানুষ ওটা দিয়ে বেঁচে থাকে, কিন্তু পিওর অক্সিজেন যেটা আমরা নিতেছি। জিজ্ঞাসা করেন 550 লিটারের দাম কত হয়? বিদায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। রাস্তা দিয়ে যখন হাঁটি তখন মাঝে মাঝে ভিতর থেকে কান্না আসে। যুবকদেরকে যখন দেখি তো কান্না আসে। যুবক, যৌবন পাওয়ার পরে তো উচিত ছিল তোর আল্লাহর কাছে হওয়া, যে মালিক কত বড় রত্ন তুই আমাকে দিলি। যার যৌবন নাই ওকে জিজ্ঞাসা করেন যৌবন কত বড় জিনিস। লাউড স্পিকার বাহিরেরও খোলা আছে, নাইলে ভাঙ্গা চূড়া বলতাম। যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। বিদ্যানের বিদ্যা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। পদালা পথ পাওয়ার পরে আল্লাহর পায়ে পড়া উচিত ছিল। প্রত্যেক ব্যক্তি যা কিছু পাইছি পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। যেন আল্লাহ একটা চিত্র তুলে ধরছেন কোনো এক জায়গায়, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়, নাইলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহ যেন ফরিয়াদ করতেছেন, ফরিয়াদ। কোরআন যেন আবেগময় শব্দ দিয়া আর্তনাদ করতেছেন। ও মানুষ, তুই বিমুখ হলি তো হলি কি করে? সব সৃষ্টি যদি বিমুখ হয়ে যেত, করার কিচ্ছু ছিল না, কোনো আফসোস ছিল না। মানুষ, তুই বিমুখ হলি কি করে? সবাইকে তো 200 অক্ষর দিয়ে অস্তিত্ব দিছি, তোকে তো কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম। তুই বিমুখ হলি তো হলি কি করে? কাউকে তো আমি তোর মতো সাজাই নাই, মানুষের মতো আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান নাই। হায় হায়, সত্য এটাই। সাজাইতে 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 সাজাইলেন নিচে। যদি ওলামায়ে কেরাম কিছু মনে না করেন তো আমি শব্দ ব্যবহার করতে পারি, ভালোবাসায় পড়লেনও নিজে। এমন সাজাইলেন যে মানুষের ভালোবাসায় পড়লেন। আল্লাহ নিজে আমাদের ভালোবাসায় পড়ে গেছেন। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। যদি জিজ্ঞাসা করি মালিক কতটুকু বাসেন, তো আল্লাহ প্রতি উত্তর দিছে, সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় নিয়ে আস। সারা মাদের মমতা এক জায়গায় নিয়ে আস। যতটুক না হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বন্দাকে ভালোবাসি। এই হাদিস কোনোদিন আসতো না। সাজাইলেন, আবার নিজেই ভালোবাসায় পড়লেন, আবার ভালোবাসার মাত্রাও বললেন কতটুকু ভালোবাসি। আর এই ভালোবাসা যদি আমাদের সাথে না হইতো, তাহলে মানব রীতিনীতিতেই যদি আল্লাহ হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্য কোনো জায়গায় আল্লাহ নিজেই বুঝাইছেন, শোনো, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ পেটে নিতে দেরি করবে না। অট্টালিকা সহ পেটে নিবে, পেটে। বুঝে আসে না? বুঝে আসে না? সারা জমিনের ভিতরে যদি আল্লাহ 10 নামায় দেয়, কার পাপের ক্ষমতা আছে এই 10কে থামাবে? কি বলেন? 10 বোঝেন? মনে হয় বোঝেন নাই।
হ্যাঁ, আমাদের নিচে তো লেয়ারই আছে, পানির লেয়ার না, নাহলে পানি উঠে কোত্থেকে? পানির লেয়ার আছে। জমিনটাকে যদি পানিটাকে সরায়া দেয়, ওই যেই জায়গাটা পানি ভরা আছে, যেই জায়গাটায় গ্যাসে ভরা আছে, ওটুক দশ নামায় দিলে তো হইল, আপনার অট্টালিকা কোথায় থাকবে? হায় হায়, মাঝে মাঝে ভাঙ্গন হয় যেই এলাকায়, ওই এলাকায় যায় দেখেন। আমার মনে আছে, বেশি দূরে না, আপনারা গোরদোর চেনেন কিনা জানি না, বিক্রমপুরে লৌহজং গোরদোর যেদিন ভাঙ্গে, ওই দিন আমি ওইখানে ছিলাম। উপজেলা ভবন, ছয়তলা বিল্ডিংগুলা আমার চোখের সামনে কোথায় যে হারায় গেল, আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ বলে, জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরাল আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে জায়গায় সাইজ করতে দেরি করবে না। আর প্রতিটা জিনিস আল্লাহ দুনিয়ার বুকে রাখছেন, করতে থাকেন, দেখতে থাকেন, সবগুলা দুনিয়াতে রাখা আছে, সবগুলার দৃষ্টান্ত দুনিয়াতে রাখা আছে। আল্লাহ কতটুকু ভালোবাসেন। আল্লাহ বলে, আমি হুকুম দেই না। ভালোবাসার আল্লাহ মাত্রা দেখান যে আমি শুধু হুকুম দেই না। তো আরেক জায়গায় আল্লাহ নিজেই বলেন যে আমি হুকুম দিলে নিবে তো দূরের কথা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আমার কানে আমাকে বলে, মালিক অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা ফি আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? বসে 24 ঘন্টা নাফরমানি। হায় আমাদের খিলগাঁও, এক সময়ের খিলগাঁও আর আজকের খিলগাঁও, আকাশ জমিন পার্থক্য না? পার্থক্য না? সত্য না? সত্য না? রাগ হয় না? রোড দিয়া যখন হাঁটি তো চোখের পানি ভিতরে ঝরে, বাহিরে ঝরে না, দিলটা জ্বলতে থাকে। কেননা সবাই ডাকায় একটা শব্দ আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায় না। আল্লাহকে নারাজ করা চলে না। আল্লাহকে নারাজ করে কেউ টিকতে পারে না, কেউ টিকবেও না। আল্লাহকে নারাজ করা যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে জমিন প্রতিদিন অনুমতি চায়, সমুদ্র চায়, ফেরেশতা চায়, কিন্তু আমি তোমাদের ভালোবাসায় পড়ে গেছি বিদায় আমি প্রত্যেককেও জবাব দিই, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় তা করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিল, তো রাত্রে যদি ফিরে আসে তাহলে আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। তা আল্লাহ আরেক জায়গায় বলে, মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। হায় হায়, কিছু লোক পাওয়া যায় আমাদের দেশে, পাওয়া যায় যারা সর্বক্ষেত্রে কাজ করে, এদেরকে ডাকলো বলে আমি ডিউটিতে আছি। হায়, আমি যদি তাকে প্রশ্ন করি, আপনি ডিউটিতে আছেন আমি মানি, কিন্তু কার দেহটা দিয়ে ডিউটিতে আসেন? এই দেহটা কার দেওয়া? কার? কে দিছে এই দেহটা? ডিউটির উপযুক্ত কে বানাইছে এবং বর্তমানে কে রাখছে? আল্লাহ কি দুর্বল না? পারে না? হায় হায় হায়, কিভাবে বুঝাইলে বুঝবো? তা আল্লাহ বলে, আমি অনুমতি দেই না, বরং আমি বলি কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে করতে পারো, কিন্তু আমার হলে খবরদার। এই জন্যই আল্লাহ ভালোবাসার খাতিরেই ভালো বেশি বাসেন, মহব্বত বেশি করেন। এই জন্যই কিন্তু প্রতিদিন রাত্রে 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা সময় নিয়া, এটাই ভালোবাসার বিকাশ। যে বন্দা তুই সারাদিন কি করছিস এটা আমার বিষয় না, তুই মরতে চলছিস, ঘুমাইতে চলছিস, আমি কিন্তু চলে আসছি। একজনও পাওয়া যাবে না আমার এলাকায় যে সারা দিন আল্লাহর বিরোধিতা করে, শুধু ঘুমানোর সময় হাত দুটায় উঠায় এই কথা বলে যে মালিক মরতে তো চললাম,
সকালে উঠাইলে উঠব, আর যদি তাহলে চিরনিদ্রা হয়ে যাবে। শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস, আমি সারাদিন তোর ডাকে সাড়া দিতে পারি নাই। মুয়াজ্জিনের যদিও নাকি আমার কানে আসছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি সাড়া দিতে পারি নাই। বড় অপরাধ ছিল মালিক, কিন্তু এখন ঘুমাইতে চলছি, মরতে চলছি। সকালবেলা উঠাইলে উঠব, আর যদি না উঠাস তো চিরনিদ্রা হয়ে যাবে। শুনছি তুই ডাকতেছিস মাফ করার জন্য, বিদায় আমিও হাত উঠায়া দিলাম, মালিক আমি হাত উঠাইলাম। দেখিস যেটাকে তওবা বলে, আমি তওবার জন্য হাত উঠায়া দিলাম। কি বলেন, একজনও কি পাওয়া যাবে আমাদের ভিতরে? অন্তরালে দূরে যারা আছে তাদের কথা বাদই দিলাম, ডাইনে সামনে যারা আমরা আসি, একজন কি হাত উঠাইতে পারবেন যে বয়স্ক হোক আর যুবক হোক, যে আমি প্রতিদিন ঘুমের সময় কমসে কম সারাদিন যা করি আর না করি, সারাদিন যেইভাবে চলি আর না চলি, শুধু ঘুমানোর সময় আমি হাত দুটো উঠায় বলি। ঢাকার মানুষ তো, শহরের মানুষ তো 11টার আগে কেউ ঘুমায় না। বহুত লোক তো এমনও পাওয়া যাবে যে ঘুমায় গেছে কিন্তু টেলিভিশন চালু আছে, সকালে ঘুমের থেকে ওইটা নিজের জিহ্বায় নিজে কামড় দিতেছে আর বলতেছে আহা কখন ঘুমায় গেলাম, টেলিভিশনটা তো চালুই রয়ে গেল। কত যুবকও তো পাওয়া যাবে সারা রাত্র নেট ঘাঁটতে ঘাঁটতে চোখ কখন বন্ধ হয়ে গেছে, চালু মোবাইল বুকের উপরে পড়ে আছে, সকালবেলা উঠা দেখে চালুই আছে। চালু থাকতে থাকতে সারা দিনের জন্য, সারা সপ্তাহের জন্য যে নেট কিনা ছিল ওটা এক রাত্রের ভিতরে বেনিশ হইয়া বিদায় সীমান্তে যে পচা গেছে, আর একটু থাকলে পুরাটাই শেষ হয়ে যেত। এমন কি হয় না? কিন্তু প্রশ্ন আমার, একজন কি আমরা আছি যে ঘুমের আগে আমি হাত দুটা উঠাই এই কথা বলবো যে মালিক সারাদিন যা করছি, কিন্তু ঘুমের আগে তোর সাথে আমি সন্ধি করতে চাই, তোর সাথে সম্পর্ক ঠিক করতে চাই, তোর সামনে আমি হাত জোড় করতে চাই, তোর সামনে আমি তওবা করতে চাই। জানি না আমি ঘুম থেকে উঠবো কি উঠবো না। সারা রাত্রে যারা ঘুমায়, শত না হাজারো মানুষ এই দুনিয়ার বুকে পাওয়া যাবে যারা ঘুমের ঘরে চলে গেছে, ঘরের লোকও জানে না সে চলে গেছে। জানতেও 2-4-5 ঘন্টা সময় লাগে। যখন দেখে আর ওঠে না, তখন সজাগ করার জন্য যখন গায়ে হাত রাখে, তখন দেখে চলে গেছে। না ঘটে না? হ্যাঁ সত্য তো। বিরে আমি আসল কথায় চলে আসছি। আমাদের পূর্বে যারা ছিল ওরাও আজকে দুনিয়াতে নাই, আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব। কিন্তু বাবার বিষয়, চলে তো যাব, কার কাছে যাব? যিনি নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কোথাও বাইপাস হওয়ার সুযোগ নাই, নাইলে কবির এই ছন্দ কোনোদিন হতো না। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায়া পালাইলো চলবে না। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে? তো বলছে কখনো না, যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। আরেকটা কথা বুঝাইতে চাইছেন আল্লাহ, হুয়া মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনার আমার মাঝে দূরত্ব কতটুকু হবে, তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। বিদায় ফাঁকি দেওয়া যাবে না, চলে যেতে হবে। বাবার বিষয় হল, দুনিয়ায় আমরা মানুষকে হাজারো ভাবে মূল্যায়ন করি, হাজারো পন্থা আছে। মানুষকে মূল্যায়নের হাজারো পন্থা আছে, হাজারো পদ্ধতি আছে, হাজারো বিধি আছে, হাজারো বিধান আছে, হাজারো ভাবে আমরা মানুষকে মূল্যায়ন করি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা যে চলে যাব, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন তো কোন জিনিসের মাধ্যমে করবেন? প্রথম হলো এটা বাবার বিষয়, যে মালিক আমাকে কিভাবে মূল্যায়ন করবেন। আমি দুনিয়ার মূল্যায়নের কথা বলতেছি না। দুনিয়া আপনি কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না,
আপনি কত বড় সিঙ্গার এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। আপনি কত বড় অ্যাঙ্কার এটা আমার বিষয় না। দুনিয়ায় কত বড় ব্যক্তিত্ব এটা আমার বিষয় না, এটা আমার আলোচনারও বিষয় না, না ভাবার বিষয় না আলোচনার বিষয়। কসম খোদার, দুনিয়ার কোনো বস্তু নিয়ে ভাবা আমাদের বিষয় না, বিশেষ করে আমার বিষয় না। কে কী ভাবে আমি জানি না, আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আপনাদেরকে বোঝানো যে আমরা চলে যাব আমার সৃষ্টিকর্তা মালিক, যিনি আমাকে এত সুন্দরভাবে সাজাইলেন। কেননা আমার হাতে সময় কম, এই জন্য আমি লম্বা করতে পারবো না, বড় সময় কম। আপনাদের এইখানের পরে আমাকে আরেক জায়গায় পাড়ি জমাইতে হবে রাত্রেই। পকেটে আমার টিকিট রাখা আছে, এই জন্য সময় লম্বা দিতে পারবো না। কিন্তু শর্টে আমি বুঝাইতে চাইতেছি, বিবেকের পর্দা খুলতে চাইতেছি, কুয়াশাকে দূর করতে চাইতেছি। মাথার ভিতরে যে জিনিস আছে, যেটা আল্লাহই বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, দুনিয়ার নিশা যেটা আমাদের মাথায় ঢুকে গেছে, আমি ওইটাকে একটু সরাইতে চাইতেছি। যুবক যৌবন পাওয়ার পরে যেই ভাব তার ভিতরে চলে আসছে, ওই ভাবের দরজাটাকে আমি সরাইতে চাইতেছি। এই জন্যই বুঝাইতে চাইতেছি। আর এই জন্য চাইতেছি আমি বাংলাদেশের এখন সর্ব জায়গায় যাই, কেউ ভাবতে পারে যে আপনি এই রাস্তায় কেন আসলেন, আপনি তো এই রাস্তার লোক ছিলেন না। হ্যাঁ, সত্য এটাই। আমি সারা দুনিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে ঘুরছি, যতটুকু ঘুরছি, কিন্তু এই রাস্তায় কেন আসলাম এটারই একটা ছোট জবাব দিতে চাই। কেননা বাংলাদেশের মানুষ যেন আমার গলায় রশি না দিতে পারে যে তুমি আফ্রিকার জঙ্গলেও বুঝাইছো, সাহারার মরুভূমিতেও বুঝাইছো। কেননা আমার সাহারা মরুভূমিতেও আমার সফর হয়েছে, আফ্রিকার বিশাল বিশাল জঙ্গল প্রাপ্ত দেশও সফর হয়েছে, 7 মহাদেশে ঘুরছ। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে তুমি না গেছ, কিন্তু আমাদেরকে বুঝাও নাই। বিদায় আমি রাস্তায় এই জন্য আসছি যে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যাব। এক ময়দানে আমি মানুষকে বুঝাইছি, কিন্তু ওইখানে এতগুলা মানুষ, এতগুলা চেহারা, এরকম শ্রেণীর লোক ওইখানে পাই নাই, একটা বিশেষ সম্প্রদায়কে পাইছি। বিদায় আজকে আমি চাই বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে, যুবক যেন রশি না দিতে পারে। এই জন্য ওর পায়ে হাত রেখে আমি বুঝাইতে রাজি। কোনো মা বোন যেন আমাকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কমপ্লেন না করতে পারে। এই জন্য আমার বুঝানোর ভঙ্গিই ভিন্ন, আমার কথার স্টাইলই ভিন্ন। রাগ হয় না, কেউ অহংকারী মনে করেন না, এই জন্য আমি নামছি, নাহলে এটা আমার রাস্তা ছিল না। বিদায় আমি আমার এলাকার মানুষকে, যদিও সব সময় কথা পৌঁছানো সম্ভব হয় না, এরকম পরিবেশও হয় না, শোনানোও যায় না, আমি সবার পায়ে হাত রেখা বলবো, আসেন না একটু ভাবি। জি আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন। আমি তো মাঝে মাঝে বলি, মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আল্লাহ ম্যাজিশিয়ান, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলা যুবক তুমি। মা বোনদেরকে বলবো, নারী তুমি, মা বোন তুমি, তোমার মতো আল্লাহর বড় ম্যাজিক নাই। মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আকাশ বড় ম্যাজিক না, যদিও বিজ্ঞান সৌরজগতে ঘুরতে ঘুরতে মাতাল হয়ে গেছে, কোনো কুল কিনারা পায় না, ভাবে আল্লাহ এটা বানায় রাখছেন, তো রাখছেন কি। আমি ছোট একটা উদাহরণ দিতেছি, ছোট উদাহরণ দিতেছি। বিজ্ঞানের সৌরজগৎ শুরু হয় ছায়াপথ থেকে, আর আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে, এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ। এর চেয়ে কোনো ছোট ছায়াপথ সৌরজগতে নাই। বিজ্ঞান বলতেছে এতটুকু ছোট যে যান্ত্রিক জিনিস যদি বানানো হয়, একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলবে। তারপরও আমাদের এই ছোট ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যেতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর সৌরজগতের সবচেয়ে বড় জিনিস যেটা বিজ্ঞানের কাছে, ওটা হলো সুপার ক্লাস্টার, যেটাকে আমরা মহাদেশ বলতে পারি, যার ভিতরে ছায়াপথের পরে হয় ইউনিয়ন,
যে ইউনিয়নে আমরা বাস করি সৌরজগতের, ওইখানে 47,000 ছায়াপথ আছে, 47,000। আমাদের ছায়াপথের ভিতরে একটা সূর্য না, 30 কোটি সূর্য আছে, 30 কোটি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আমি কোরআন বলতেছি না, আমি বিজ্ঞান বলতেছি। কোরআন বললে বুঝে আসবে না। আর আমি বিজ্ঞান পড়াইতেও বসি নাই, বিজ্ঞান পড়াইতেও বসি নাই। এই বিশাল বিশাল সৃষ্টি আল্লাহর ম্যাজিক না। মানুষ আমরা আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। যুবক, তোমার যৌবন বড় ম্যাজিক, নারীর নারীত্ব বড় ম্যাজিক, পুরুষের পুরুষত্ব বড় ম্যাজিক। মানুষ আল্লাহর বড় সবচেয়ে বড় ম্যাজিক। ছোট একটা চৌকে 30 কোটি ক্যামেরা, না 26 কোটি, 2 চৌকে 26 কোটি, ছোট একটা চৌকে 13 কোটি ক্যামেরা। যদি বালুর কণা সমান একটা ক্যামেরা হয়, 13 কোটি বালুর কণা একত্রিত করেন, দেখেন কত বড় হয়। এর চেয়ে বড় ম্যাজিক পাবেন তো পাবেন কি? তারপরও দেখার কোনো উপাদান নাই এখানে। ক্যামেরা আছে বটে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। আল্লাহ দেখায় তো ম্যাজিক দিয়া দেখায়, যেটাকে কুদরত বলে, ম্যাজিক। আপনি ম্যাজিকের মাধ্যমে দেখেন, শোনার কোনো উপাদান নাই। আপনি শোনেন তো ম্যাজিকের মাধ্যমে শোনেন। আমি বলি, বলার কোনো উপাদান নাই, এটা ম্যাজিকের মাধ্যমে বলি। যেটাকে কুদরতকে আমি ম্যাজিক বললাম, আমরা ম্যাজিকের মাধ্যমে বলি। মানুষ সবচেয়ে বড় আল্লাহর ম্যাজিক। সাজাইছেন, নিজেই ভালোবাসায় পড়া গেছেন, সব কিছু মানুষকে উঠায়া দিছেন। ওই কথায় আবারও ফিরতে হয় আমাকে, সব কিছু পাওয়ার পরে হারায়া যাওয়া উচিত ছিল না।